বন্ধুরা, আজকে আপনাদের কাছে অনুরোধ করব এই ভিডিওটা একটু দেখে যান। হয়তো আপনার ভাগ্য বদলে যেতে পারে। আচ্ছা, আপনি কি জানেন আপনার ভাগ্য কেন আটকে আছে? আপনি কি কখনো অনুভব করেছেন? আপনি চেষ্টা করছেন, পরিশ্রম করছেন, তবুও ফল পাচ্ছেন না। চারপাশে দেখছেন অযোগ্য মানুষ এগিয়ে যাচ্ছে, আর আপনি পিছনে পড়ে আছেন। মনে হচ্ছে যেন অদৃশ্য কোনো শক্তি আপনার ভাগ্যকে আটকে রেখেছে। গরুর পুরাণ বলে, মানুষের ভাগ্য কখনো হঠাৎ আটকে যায় না। ভাগ্য আটকে যায় কর্মের কারণে, অজান্তে করা পাপের কারণে, আর ভুল পথে চলার কারণে। গরুর পুরাণে বলা হয়েছে, মানুষ এই জন্মে যা ভোগ করে, কারণ বর্তমান জন্মে মানুষ নিজের ভাগ্য বদলাতে পারে। কোন কোন কারণে আপনার ভাগ্য আটকে আছে? প্রথম কারণ, অন্যের ক্ষতি করে লাভের চেষ্টা। গরুর পুরাণে স্পষ্ট করে বলা হয়েছে, যে ব্যক্তি নিজের লাভের জন্য অন্যের ক্ষতি করে, তার ভাগ্যে ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। যে টাকা পায় কিন্তু শান্তি পায় না, সাফল্য আসে কিন্তু স্থায়ী হয় না। দ্বিতীয় কারণ, পিতামাতার অবমাননা। গরুর পুরাণ অনুযায়ী পিতামাতার অশ্রু মানুষের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিপাপ। যে ব্যক্তি মা বাবাকে কষ্ট দেয়, তার উপর দেবতারা পর্যন্ত মুখ ফিরিয়ে নেন। সে যত পূজা পাঠ করুক, ভাগ্য খুলে না। তৃতীয় কারণ, অহংকার। নিজেকে বড় মনে করা, অন্যকে ছোট মনে করা, এটাই ভাগ্য আটকে যাওয়ার নীরব কারণ। গরুর পুরাণ বলে, অহংকারী মানুষকে ঈশ্বর ইচ্ছাকৃতভাবে নিচে নামান, যাতে সে শিক্ষা পায়। চতুর্থ কারণ, অন্যায় উপার্জন। অন্যের পথ থেকে আসা অর্থ প্রথম সুখ দেয়, কিন্তু পরে জীবনে অশান্তি, রোগ, ভয় আর দুর্ভাগ্য ডেকে আনে। গরুর পুরাণে বলা হয়েছে, অন্যায় অর্থ কখনো ভবিষ্যৎ গড়ে না, তা শুধু ধ্বংস ডেকে আনে। পঞ্চম কারণ, অন্যের প্রতিহিংসা। অন্যের উন্নতি সহ্য না হওয়া, অন্যের সাফল্যে আনন্দ না পাওয়া, এই মানসিকতা ভাগ্যের দরজা বন্ধ করে দেয়। কারণ ঈশ্বর দেন তাকে যে দিতে জানে, শুভকামনা করতে জানে। ষষ্ঠ কারণ, দায়িত্ব থেকে পালানো। নিজের কর্তব্য না করা, পরিবার, সমাজ বা নিজের প্রতি দায়িত্ব এড়িয়ে যাওয়া, এটাই ভাগ্য আটকে যাওয়ার সবচেয়ে বড় কারণ। গরুর পুরাণ বলে, কর্ম আড়ালে কর্মফল আরো কঠিন হয়ে ফিরে আসে। আর সপ্তম ও সবচেয়ে ভয়ঙ্কর কারণ, অন্যায় করে অনুতাপ না করা। ভুল করা মানুষ মাত্রই করে, কিন্তু ভুল বুঝেও যদি অনুতাপ না আসে, তাহলে ভাগ্য ধীরে ধীরে পাথরের মতন শক্ত হয়ে যায়। এখন প্রশ্ন, এই আটকে থাকা ভাগ্য কিভাবে খুলবে? গরুর পুরাণ একটি গভীর সত্য বলে, ভাগ্য বদলাতে কোনো জাদু লাগে না, লাগে শ্রদ্ধা, কর্ম, শ্রদ্ধমান আর শ্রদ্ধা আচরণ। প্রথমত, আজ থেকে অন্যের ক্ষতি করা বন্ধ করুন, যতটা পারেন সাহায্য করেন। দ্বিতীয়, পিতামাতার আশীর্বাদ নিন, একটু ভালো কথা, একটু সম্মান ভাগ্যের দরজা খুলে দিতে পারে। তৃতীয়, অহংকার ত্যাগ করুন, মনে রাখবেন যে নত হয় তাকে ঈশ্বর তুলে ধরেন। চতুর্থ, সৎ পথে উপার্জন করুন, অল্প হলেও সৎ, ভাগ্য ধীরে ধীরে শক্তিশালী হয়। পঞ্চম, অন্যের সাফল্য ঈর্ষা নয়, অনুপ্রেরণা নিন। আর সবচেয়ে বড় কথা, নিজের ভুল স্বীকার করুন, মন থেকে অনুতাপ করুন। গরুর পুরাণ বলে, সত্যিকারে অনুতাপ পাপের শিকল ভেঙে দেয়। মনে রাখবেন, ভাগ্য কোনো পাথর নয়, ভাগ্য হলো নদীর মতো, সঠিক পথে প্রবাহ দিলে সে নিজের পথ নিজে খুঁজে নেয়। আর যদি আপনার জীবন আটকে থাকে, তাহলে ভাবুন, আপনার কর্ম কি ঠিক পথে আছে? এই কথাগুলি যদি আপনার হৃদয়ে লাগে, তাহলে আজ থেকেই বদল শুরু করুন। আর গরুর পুরাণ বলে, যে নিজেকে বদলায়, তার ভাগ্য বদলাতে ঈশ্বর দেরি করেন না। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটাকে একটু লাইক করে দিবেন, এরকম আরো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য।